ঘড়িতে এখন বাজে ঠিক পুরো 12:05-10 হতে গেল। 12:05-10 হতে গেল। এখন এরা কি করছে দেখুন, বসে বসে দুজন। খাটের অবস্থা, বালিশ লেপ কাঁথা সব টেনে চারদিকে ছড়িয়ে, খাটের উপরের অবস্থা এই। এখন এখানে তলায় টেনে দুজনকে বসিয়েছি হোমওয়ার্ক করাতে। মারপিট করলে আর থামানো এদের অসম্ভব ব্যাপার। কিভাবে সামলাচ্ছেন যাদের যাদের টুইন্স আছে বা এমনি সিঙ্গেল বেবিও যাদের আছে, কিভাবে সামলাচ্ছেন বাচ্চাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। যদি অনেক টিপস পেলে আমার ভালো হয়, কিভাবে বাচ্চাদের ভালো করে সামলানো যায়, লেখাপড়ায় মন বসানো যায়। যদিও বা এদের এখন এত চাপ দেওয়া যাবে না, যেটুকু বুঝি ওইটুকু থেকে বলছি। আর এখন তো টুইন্স বেবি মানে বলতে গেলে প্রতি 10টা ঘরের মধ্যে একটা করে টুইন্স বেবি হচ্ছে। এখন টুইন্স বেবি এমন কিছু ব্যাপার না, প্রত্যেকের। আবার কার কার আবার 3টেও বেবি হচ্ছে একসঙ্গে। নমস্কার, অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর বাচ্চাদের 12টার সময় পড়তে বসালেও পড়তে কিন্তু বসিয়েছি, 12টা বাজতে প্রায় 10-15 মিনিট বাকি ছিল, এই জন্য 12টা বলছি। তারপরে তুলে তাদেরকে স্নান করিয়ে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে একটু এডিট করছিলাম। আর এই জন্য আমি ভাবলাম তারা আবার ঘুম থেকে উঠলে কি খাবে, তাই তাদের জন্য একটু দুধ কর্নফ্লেক্স করে রেখে দিলাম। এখন আবার ঘরের মধ্যে এডিট করতে পারি না, কারণ আমার ঘরটা শাশুড়ি মায়ের ঘরে অনেক গরম বলে সেই বাচ্চাদের সঙ্গে সেই আমার ঘরেই ঘুমোচ্ছে, সেখানে এডিট করা যায় না। কারণ শাশুড়ি মা তো ডিস্টার্ব হচ্ছে, বলছে তুমি ভিডিওটা আগের থেকেই করে রাখবে, আমি ঘুমাতে গেলেই তুমি বক বক শুরু করবে। এই জন্য সেখানে ভয়েস দিতে পারি না, তাই সিঁড়িতে এসে বসে বসে ভয়েস দিচ্ছি এইখানে বসে বসে দুপুরে। আর কিছু জামা কাপড়ও ছিল, এই যে পেছনে সব ধুয়ে টাঙিয়ে দিয়েছি, কারণ আজকে আর ছাদে যাওয়ার দরকার নেই। ছাদে গেলে পাটা পুড়ে যাবে, যাব না। এইখানেই পড়ে থাকলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শুকিয়ে জাল হয়ে যাবে। আর এই যে বসে আছি বাইরে, কীরকম রোদ্দুর দেখুন। অনেকে দেখছি আম গাছের গোড়ায়, এই রিক্সা চালায় যে দাদারা না, ওই আম গাছের গোড়ায় সব মাদুর পেতে বসে আছে, শুয়ে আছে, বুঝলেন। তারা এই রকম যাদের অ্যাজবেস্টারের ঘর বা টিনের ঘর, তারা কি করবে, বরং গাছের গোড়ায় শুয়েই দিনটা কাটিয়ে দেয়। আর এই যে জামা কাপড় ওদের ছিল সব সানের, ওইগুলো ধুয়ে পাতালাম। এখন সে ঘরের মধ্যে গিয়ে দেখি কি অবস্থা। এই যে বাচ্চাদের নিয়ে এবারে বিকালে এসছি ছাদের উপরে। আর এখন ওরা ছাদের উপরে আসতে অতটাও মানে ভয় কমে গেছে। এখন বেশিরভাগ দিন রাস্তায় নিয়ে চলে যাই, একটু রাস্তায় ঘোরাঘুরি ছোটাছুটি করে। কেন বলুন তো, এখন 5:30 বাজলেও এই যে ছাদের মেঝেটা এত মারাত্মক গরম যে আর কি বলবো। ওই জন্য ওদেরকে রাস্তায় বরং একটু ঘুরিয়ে নিয়ে আসি, জুতো পরে রাস্তায় ঘোরাঘুরি করবে। তা দাদুর টাইম হয়ে গেছে সন্ধেবাতি দেওয়ার, তা দাদু চলে এসছে। দেখুন দূর থেকে আকাশটা অনেক সুন্দর লাগছে না, পুরো স্কাই কালারের, বেশ সুন্দরই লাগছে। আগে অনেক রাত্রি অবধি বাচ্চাদের নিয়ে এখানে ছাদে থাকতাম, এখন তো মানে ভয়ের জন্য বাড়িতেও কেউ থাকতে দেয় না, আর ওদেরকে নিয়ে থাকাও আর হয় না। তারপরে একটুখানিকের পরে আবার আমার শাশুড়ি মা এলেন। শাশুড়ি মা একা একা ছাদের উপর আসেন না, এই লাস্ট 2 দিন হলো মা আবার পুজো করছে। আমি আর আসি না, মাই পুজো করতে আসে লাস্ট 2 দিন। আর এই বাচ্চারা এসছে বলে মা ছাদের উপর এসছে। আবার বাচ্চারা যাওয়ার আগেই মা আবার ছাদের থেকে নেমে যায়, ও থাকে না, মা আর আবার ভয় লাগে, থাকে না। এই করতে করতে বিকালটা কাটলো, কখনো ছাদ কখনো রাস্তা, এই করে ওদেরকেও তো একটু বাড়ির থেকে বের করতে হবে বাচ্চারা, নাহলে ওদের কি করে হবে। প্রতিদিন পার্কেও যেতে পারি না, পার্কে সে যে
পাদানিগুলো ভেঙে ভেঙে গেছে বলে যে এখন সন্ধ্যা 7:30 নাগাদ বসছি ওদেরকে নিয়ে। আর এই যে ঘড়িতে দেখুন 7:30 পৌনে 8 নাগাদ বসছি। আর একটা মেয়ের কাণ্ড দেখুন, গরমে কেউ থাকতে পারছে না, তার এই ড্রেস আর সে ছাড়ছে না। ড্রেস পরে আর হোমওয়ার্ক করাতে বসলাম, এই ড্রেসটা পরে চলে এলো, দেখুন কি অবস্থা। তার তার বনুকে বারবার বলছে বনু জানো তো কাকুর হাতে যে হনুমান কামড়ে দিয়েছে সেটা এখন একটা কি হয়ে গেছে, ঘটনা। হ্যাঁ সেটা এখন একটা ঘটনা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না মানে কি বলছে। না কাকুর হাতে হনুমান কামড়ে দিয়েছিল না, সেটা এখন একটা ঘটনা হয়ে গেছে, মানে সেটা একটা তার নাম হয়ে গেছে, সেটা একটা ঘটনা। হ্যাঁ মানে হনুমান কামড়েছে। আচ্ছা, সেটা এখন কি হয়ে গেছে? হনুমান কামড়েছে, ঘটনা হয়ে গেছে। হ্যাঁ হনুমান কামড়েছে, সেটা একটা ঘটনা হয়ে গেছে। কি হয়ে গেছে শোনাবো? ঘটনা। ঘটনা। হ্যাঁ দেখেছো, আমার তো ভয় পেলাম না। ভয় পাওনি? না। বাহ, তুমি তো ব্রেভ গার্ল আছো, তাই না? আমি শুধু ভয় পাই, কাকু শুধু ভয় পায়। কে কে ভয় পায়? থামি আর কাকু। ও আচ্ছা থামি কাকু, থামি কাকু, থামি কাকু। আচ্ছা 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 ওই চিমনিটা কি করেছে দেখো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর চিরুনিতে কালার করছো কেন? এইগুলো কি বলো তো, পুরো চিরুনিতে কালার করে ভরিয়ে দিয়েছে।